তো যারা আপনারা সবাই স্ট্রিট ফুড লাভার তাদের জন্য এটা হচ্ছে বেস্ট প্লেস। আর প্লেসটা হচ্ছে কোথায়? সবচেয়ে জনপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে টিএসসি রোড হচ্ছে বেস্ট স্ট্রিট ফুড এভার। এখানে আপনারা খাবারের সব কিছু আইটেম পেয়ে যাওয়ার সাথে সাথে আরও গ্রোসারি সব আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ঐশীস লাইফস্টাইল থেকে আমি ঐশী, আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা আসছি হচ্ছে কাজিনা মিলে হচ্ছে টিএসসিতে খুব পরিমাণ মানুষ, খুব পরিমাণ। তো আমরা ফার্স্টে এসে হচ্ছে দুই প্লেট ফুচকা অর্ডার দিয়েছি, দেন হচ্ছে মোমো অর্ডার দিয়েছি, দেন হচ্ছে একটা পুডিং অর্ডার দিয়েছি। এখন আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখবো কি পাওয়া যায় আর কোন খাবারটা আমরা অর্ডার দিই। আর অনেক মানুষ এখানে। প্রথমে হচ্ছে ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। অবশ্যই প্রথমে তো ফুচকা দিয়েই খাবার শুরু করব, কারণ ফুচকা সব থেকে পছন্দের। তো এক প্লেট ফুচকা হচ্ছে এখানে 40 টাকা, মোটামুটি অনেক ভালো। আর টেস্ট নিয়ে আর কিছু বলা নেই, টকটা এত মজা ছিল, 40 টাকার জন্য বেস্ট। তারপর হচ্ছে এক প্লেট মোমো, এখানে হচ্ছে 6 পিস 100 টাকা। আর এই মোমোটার আসলে অনেক ভালো, সেই তুলনায় গরম, একদম স্টিম করা থাকবে, সাথে সাথে গরম আপনাকে দেওয়া হবে। আর ভিতরে মিটের কোয়ান্টিটি খুব ভালো ছিল। মোমোটা হচ্ছে আমি 10-এ 7 দিব, মানে মোমোটা 100 টাকার 6 পিস, অনেক ভালো হয়েছিল। তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম ভাজা পোড়া, এখানে ভাজা পোড়া সব আইটেম ছিল, মাশরুম ফ্রাই ছিল, আর হচ্ছে আলু চপ, পেঁয়াজু। অনেকগুলো খাবার দাবার ট্রাই করার পর এখন ভাবলাম সামনে নাগরদোলা দেখছি, নাগরদোলা এখন উঠবো, তো এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করবো। নাগরদোলা আমার খুব পছন্দ, তো দেখে অনেক খুশি লাগতেছে নাগরদোলা এখন উঠবো। আমরা নাগরদোলায় উঠবো, অনেক এক্সাইটেড। নীলা মার্কেটে যে আমরা উঠছিলাম, ভাই জোশ ছিল আজকে এক্সপিরিয়েন্সটা। তারপরে উঠে গেলাম খুব আনন্দের নাগরদোলায়, মানে নাগরদোলা এত ভালো লাগতেছিল, আমরা এত মজা করতেছিলাম, আপনি দেখলে হয়তো বুঝতেই পারবেন, হাসতে হাসতে জীবন বাইরে যেতেছিল। আর আমরা এত পক 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 করি। আমার যখন ভিডিওটা করছিলাম, এখন আমি এডিটিং করতেছি, আমি দেখতেছি ভাই আমরা এত কথা বলি। আর তোমরা চাইলে উঠতে পারো নাগরদোলায়, টিকিট হচ্ছে একজনের হয়তো 50 টাকা। তো তোমরা চাইলে এনজয় করতে পারো, অনেক মজা হয়। তোলা থেকে নেমে এসে আমরা দেখতেছি এখানে হচ্ছে ওয়েট মেপে খাবার দেওয়া হয়। আমরা আগেও যে ব্লগ করেছিলাম, ব্লগে দেখাইছিলাম, এখানে এরকম আছে। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর দেখলাম হচ্ছে এটা কাবাবের স্টল। এখানে হচ্ছে চিকেনের কাবাব, গরুর কাবাব, সব ধরনের কাবাব, শিক কাবাবগুলো পাওয়া যাচ্ছিল। এই চিকেনের কাবাবটা ভালো লাগছিল, কিন্তু যেটা সত্যি কথা, এখানে যে ম্যারিনেট করতেছিল, ম্যারিনেটে দেখি প্রচুর পরিমাণে কালার ইউজ করা হয়েছে। তা আমার মনে হলো এটা না খাই। তারপর সামনে যাওয়ার পর আমরা দেখলাম লাইভ পিজা পার্ক। এই লাইভ পিজা পার্কে হচ্ছে একদম তোমাদের লাইভ পিজা করে দেখানো হবে। তোমরা অনেকগুলো পিজার এখানে মেনু আছে, তোমরা যেটা পছন্দ করবে সেটা তোমাদের সামনেই করে দেখাবে। তোমরা চাইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবে। আমি তাকে বলছিলাম যে ভিডিও ব্লগ করব, তাই তারা আমার সামনে সুন্দর করে পিজা বানিয়ে দিচ্ছিল। আমরা হচ্ছে চিকেন বারবিকিউ পিজাটা অর্ডার দিয়েছিলাম 10 ইঞ্চি, এটা হচ্ছে 290 টাকা। তোমরা অবশ্যই এটা চাইলে ট্রাই করতে পারো, এখানের পিজাটা অনেক ভালো ছিল। তোমরা জাস্ট পিজা বানানোটা দেখলেই বুঝতে পারবে এটা খুব হাইজিন মেনটেন করে বানানো হচ্ছিল। যেহেতু এটা হচ্ছে স্ট্রিট ফুড, সো হচ্ছে প্রাইসগুলো কম হইলেও খাবারের কিন্তু মান খুব ভালো। তো এখানে হচ্ছে এই তো লাইভ ওভেন বেক করে দিচ্ছিল। চলে আসছে আমাদের পিজাটা। পিজায় তোমরা চিজের পরিমাণটা জাস্ট দেখো, আর হচ্ছে মিটের পরিমাণও খুব ভালো ছিল। গরম গরম একদম লাইভ পিজা, হট চিজটা তোমরা জাস্ট দেখো, খুব ভালো। তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি এটাকে পুরো 10-এ 9 দিব। আমি জাস্ট ট্রাই করছি, প্রথম বাইটে আমার এত চিজ গরমে এত ভালো লাগছে। তারপরে ওই পিজার পাশেই হচ্ছে ডোসা। এই ডোসাটা হচ্ছে ইন্ডিয়ান ডোসা, আমরা অর্ডার দিয়েছিলাম রেগুলার হচ্ছে 150 করে। এই ডোসাটা আমার কাছে, আমি বলবো না একদম ভালো লাগছে, একদম খারাপ লাগছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এখানে হচ্ছে তারা চিজ পিজা অর্ডার দিয়েছিলাম, চিজ পিজাতে তারা চিজ না দিয়ে পনির দেওয়াতে, আর এখানে থেকে এত বাজে একটা স্মেল আসতেছিল, বাট তোমরা পনিরটা সরাই খেতে পারবে। তারপর আমরা সামনে চলে গেলাম ডাবের পুডিং, এটা হচ্ছে 30 টাকা করে। ডাবের পুডিংটা খুব ভালো ছিল, ঠান্ডা। আমরা অর্ডার ওইখানে খেয়েছিলাম, তারপর হচ্ছে বাসায় পার্সেল করে নিয়ে আসছি। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম হচ্ছে ভর্তা ছিল, এখানে অনেক ধরনের পিঠা ছিল। খাবারের পাশাপাশি এখানে তোমরা আরও অনেক কিছু স্টল পেয়ে যাবে। চুড়ি, আমরা হচ্ছে একটা চুড়ি কিনেছিলাম কালো কালার, আমার বোনের জন্য কিনেছিল। আমি হাতে চুড়ি পরাইছিলাম, তাই আমি আর চুড়ি কিনিনি, আমার বাসা অনেক চুড়ি আছে, কিন্তু তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। তারপর আমরা সেম দুটো রিং কিনেছি হাতের। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক 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 ধরনের, তোমরা দেখে শেষ করতে পারবে না সারাদিনে। তারপর
হচ্ছে টিএসসি থেকে বের হয়ে হচ্ছে কদবেল মাখা ছিল, আমি দেখে তো লোভ সামলাতে পারিনি, একটা নিয়ে নিয়েছিলাম হাতে। তো গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। আমরা কি খেলাম, আজকে কি করলাম, কোথায় ঘুরলাম, তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।